নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পর নতুন ব্লগে এলাম। মাঝখানে আমার ওয়াইফের খুব শরীরটা খারাপ ছিল, সর্দি কাশিতে মানে একদম নাক ব্লকেজ হয়ে গেছিলো। তা সেই জন্য আজকে একটু বেরিয়েছি, একটু বেহালার দিকে এসেছি। টুপিটা কিনলাম, মাথা বাইক চালাচ্ছি তো আমার একটু অ্যালার্জি আছে, তো বাইক চালালে একটু সর্দি কাশিতে ধরে যায়। তো শীতেরই জিনিস টুকটাক কিনতে এসেছি, দেখি কি পছন্দ হয় মার্কেটের দিকে। চলুন দেখা যাক বন্ধুরা, এবারে এগাচ্ছি সামনের দিকে, দেখা যাক। বেহালার দিকে এসছি, বউ আর মেয়ের জন্য যদি কিছু কেনা টেনা যায় নাকি পছন্দ হয় দেখছি। আমার তো টুপিটা কেনা হলো, খুব দরকারি ছিল, আমার অ্যালার্জিতে খুব কষ্ট হয়। দেখা যাক, চলুন দেখি মার্কেটে কি পাওয়া যায়। বন্ধ হয়ে গেছে। ট্রফি নাও না বলছি, ঘরে ট্রফির জন্য নাবো না, দাঁড়া তো দেখো, দাঁড়া। এই নুনে পপুলার হয়ে আর দিদি পপুলার পপুলার করে দেবো। বলছে দিদি আমাদের পপুলার করে দেবে। এই দাদা, ওই এগুলো কত করে? 250। একটু কম লাগলে লোকে দেখবে কি করে, কিনবে কি করে? এটা খোলো তো। না না, আমার মেয়ের জন্য। ভালোই কালেকশন আছে। এবার বলো কত দেবে? ঠিক করে বলবে। কত বলছো? 250 টাকা? দেখ ঠিক করে এতে এমনি গরম হয়ে যাবে। 250 টাকা দিয়ে গরম হয়ে যাবে। ঠিকঠাক বলো। না না, যা ঠিক করে বলো। কত বলবে বলো তুমি? একদম না না, 180 টাকা হয়। তাহলে পারবো। 150 টাকা হবে। 150 না, ওই 150 টাকা হলে ঠিক আছে। দেখো না, ওই একটাই নেব। মেয়ের জন্য টুপিটা কেনা হয়েই গেল, এবার দেখা যাক সামনে আর কি আছে। ওয়াইফের জন্য যদি কিছু কেনা টেনা যায়, চলুন দেখা যাক। দেখছি ঘরের পর্দা নেওয়া যায় নাকি, বউ বলছে তো ঘরের পর্দা নেবে, দেখা যাক। এটা হচ্ছে ব্ল্যাক আউট পর্দা, আপনার রোদ আসবে না, আলো আসবে। এটার আপনি কালার পাবেন হোয়াইট। তিনটে নিলে কম হবে না একটু? না, আমরা একটু ভালো মাল বিক্রি করি, তাও রেঞ্জে আমার মেয়ে এখানে মোবাইল দেখতে বসে গেছে, মাথায় টুপি টুপি পরে মোবাইল দেখছি। একটা দরজা মানে একটা দরজার কটা জানলা কটা, আর এদিকে হচ্ছে আপনার 270, তাহলে হচ্ছে আপনার 8 930। এগুলো একই দাম না, একটু কম? এগুলো কি আছে গো? এগুলো বেড রানার আছে, বেডের সামনে। হ্যাঁ হ্যাঁ, দেখি এগুলো বেডের নিচে থাকে না, আমি যেগুলো ও বলছি। আচ্ছা আচ্ছা, যে সামনে রান্না করে। এগুলো কি প্রাইস গো? এগুলো 650। 650। সুন্দর দেখতে এগুলো, রান্না করে সামনে ঠান্ডার জন্য সুন্দর সুন্দর ডিজাইনের। পর্দাগুলো দারুণ, গ্রিনটা দারুণ। ঠিক আছে, একটু ভেলভেট টাইপের নাকি? ও রোদ আসবে না পুরো। আচ্ছা আচ্ছা আচ্ছা।
ঠিক আছে। দেখো দারুণ লাগে জিনিসটা। চল, পর্দাগুলো দেখলাম, এখন নেওয়া হয়নি, যাই হোক সেরকমভাবে আসিনি তো রেডি হয়ে আজকে দেখে গেলাম। এরপরে আবার অ্যাকচুয়ালি রান্নাঘরের জন্য নেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, রান্নাঘরের রান্নাঘরটাই আমার সামনেটা একটু ঠান্ডা, যাতে মোজাইকে লাগে তো ঠান্ডাটা, সেই কারণে। চলুন দেখি সামনে এবার বাড়ির দিকে যাই, একটু খাওয়া দাওয়া করবো। চলুন। আয়। দারুণ না পর্দাগুলো? দারুণ পর্দা। হ্যাঁ, পরে আবার আসবে, আবার রাত হয়ে গেছে, এমনিতেই বন্ধ হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা হয়েছি, বেহালা থেকে বেরিয়ে গেছি। অনেকটা রাত হয়ে গেছে, বেহালা হ্যাঁ, বন্ধ বেহালা সব হয়ে বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে, ঠান্ডা পড়ে যাচ্ছে তো। তাও কাল পরশু, কালকে ঠান্ডা ছিল, আজকে আবার ঠান্ডাটা কম। কি বেঙ্গল না কি একটা ঘূর্ণিঝড় আসার কথা আছে, সেই জন্যে আবার নিম্নচাপ, মেঘলা মেঘলা ওয়েদার। আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার দেখাবো। চলুন বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হয়ে আবার আপনার সাথে কথা হচ্ছে। রাতে রান্নাটাও করব, এখন দেখা যাক কি করা যায়। তখন তো বাড়িতে আসার পরে আজকে একটু ওয়েদারটা অন্যরকম লাগছে, ঠান্ডাটা কম, একটু বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে বাড়িতে আজকে ডবল কুসুমের ডিম ছিল, তো সেই ডিমটাই আজকে আমি রান্না করব। ওয়াইফকে বললাম যে আজকে আমি রান্না করি, রান্নাটা করে বন্ধুদের দেখাই যে কীরকম হলো, তারাও বলবে, কমেন্টস করবে। একটু দেখুন তাহলে আমি কীরকমভাবে রান্নাটা করি। আমাদের এই ইন্ডাকশানেই রান্নাটা করব, ইন্ডাকশানে বেশ রান্নাটা ভালোই হয়। এটা তো 1600 ওয়াটের ইন্ডাকশান আছে বাজাজ কোম্পানির, তো 1600 ওয়াটেই এখন করি, একটু গরম হোক। প্রথমে তেল দিচ্ছি, ডিমটা ভেজে নেব, একটু কড়া করে ডিমটা ভাজবো, তাহলে খেতে বেশ টেস্ট হয়। এমনিতেই তো ডবল কুসুম, নর্মাল এমনি মুরগির ডিমের থেকে খেতে ভালোই লাগে। আর শীতকাল তো বেশ এইসব জিনিস, শীতকালে হাঁসের ডিম, ডবল কুসুমের ডিমগুলো খেতে খুব ভালোও লাগে। এই বাড়ির সামনেই আসে, আমাদের এখানে 12 টাকা করে বলে, লাস্টে 10 টাকা করে দিয়েছে। গ্রাম থেকে আসে মাথায় করে হাঁসের ডিম, ডবল কুসুম, তাদের কাছ থেকে কালকে রাখা হয়েছিল। তেলটা গরম হলে তার মধ্যে ডিমটা ছেড়ে দেবো। আমার আর আমার ওয়াইফের জন্যই ডবল কুসুমের ডিমটা রান্না করছি, কারণ আজকে দিনের বেলা লাঞ্চে একটু সানডে বলে মাটন করা হয়েছিল, মেয়ে পছন্দ করে, তো সেই কারণে আর কি মাটন আছে। মেয়ে তো ডবল কুসুম খাবে না, তা মাটনটা মেয়ের জন্য রয়েছে। ডিমটা ভাজা হয়ে গেছে, আর ভাজলাম না, তাহলে আবার একটু টেস্টটা ডিমের ভালো তো এটা নষ্ট হয়ে যাবে, আলাদা করে তুলে নিই।
এবার একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, একটু টেম্পারেচার কমিয়ে দিলাম। আমি একটাই শুকনো লঙ্কা দিলাম, যদি তোমাদের কারোর ভালো লাগে সে দুটো তিন যেটা তোমাদের নিজের ইচ্ছা মতন দিতে পারো। এবারে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ইন্ডাকশানে রান্নার একটা খুব ভালো ফ্যাসিলিটি আছে, যেটা কি হাতে খুব একটা খেটে না। পেঁয়াজগুলো একটু মোটামুটি হালকা ভাজবো, একটু 1200 দিই। আজকে এই ডিমটা বেশ ঝোল ঝোল ভালো লাগে না, বেশ মাখা মাখা কষা কষাটা ভালো লাগে, গ্রেভিটা কম করবো। পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে রসুনটা দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবারে রসুন বাটা দিয়ে দেবো। একটু হালকা জল দিই। টেম্পারেচারটা বাড়ালাম, 1200-তে রাখলাম। এটা এই মাসেই নতুন কেনা হয়েছে ইন্ডাকশানটা। অন্য সব কোম্পানি দেখলাম, প্রেস্টিজে দেখছিলাম, প্রেস্টিজটা ঠিক ভালো লাগছিল না, কারণ ওটার ডিজাইনটা বেশ ভালো না, মানে কেমন টুনকো টুনকো একটা পাতলা পাতলা হালকা হালকা লাগছে। তো সেই কারণে আর কি এই বাজাজেরটা পছন্দ হলো। এই মাসের ফার্স্ট উইকে কিনেছিলাম, নভেম্বর মাসের ফার্স্ট উইকে কিনেছিলাম। এখন তো ডিসেম্বর পড়ে গেছে, আসলে 1 তারিখ তো ভাবছি, আপনার ডিসেম্বর পড়েনি, ভুলেই গেছি যে আজকে 1 তারিখ হয়ে গেছে। অবশ্য 1 তারিখে শেষে আবার 2 তারিখও পড়ার টাইম হয়ে গেল, কয়েক ঘন্টা পর আবার 2 তারিখও হয়ে গেল। সব মশলা দেওয়া হয়ে গেছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার একটু মিষ্টি দিলাম পরিমাণ মতো, এবার স্বাদ মতো নুনটা দেবো। এবারে ডিম দুটো দিয়ে দিই। এটা আলু ছাড়াই করলাম, এটা আলুটা ডবল কুসুমে আমাদের ভালো লাগে না, তোমাদের বন্ধু কারো যদি ভালো লাগে তা দিতেই পারো, সেটা না। নর্মাল যে মুরগির ডিম হয় সেগুলো হলে ঠিক আছে, ডবল কুসুম একটু আলু ছাড়াই করলাম, আমাদের ভালো লাগে আলু ছাড়া খেতে মাঝে মাঝে। বন্ধুরা, রান্না কমপ্লিট, দেখাচ্ছি এবার আমাদের ডবল কুসুমের ডিম কারিটা। দেখুন, উপরে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, কীরকম লাগছে দেখতে একটু বলবেন। এটাই রাতের ডিনার, এবং এর সাথে বললাম যেটা দিনের বেলা একটু মাটন হয়েছিল, তো সেই জন্য মেয়ের জন্য এইটার মাটন রয়েছে। আর তার সাথে একটু আলু মাখা করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে, এটা বেশ ভালোই লাগে শীতকালে খেতে। আর তার সাথে ভাত আর ডাল করেছি, মুসুরির ডাল, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বউ সাম্বার দিয়েছে। আজকে এই ডিনার হবে, তো চলুন আজকে এখানেই আমাদের আজকে ব্লগটা শেষ করলাম। একটু ছোটই হলো, যাই হোক, অনেকদিন পর তো। অ্যাকচুয়ালি আমার ওয়াইফের শরীরটা ভালো ছিল না, মাঝখানে বলেছিলাম যখন, আজকে প্রথমে যেটা বললাম, শরীরটা খারাপ ছিল, ঠান্ডা ফান্ডা লেগে গেছিলো,
তো কালকে আবার নতুন দিনের শুরুতে একটা নতুন ব্লগ নিয়ে শুরু হব। তো আজকের মতন টাটা, গুড নাইট, থ্যাংক ইউ।